তুমি জল ভরে বার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরে আমি জল ভরে বার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া তোমরা যারা আরো নাম দিতে ইচ্ছুক আমাদের টেবিলে এসে নাম দিয়ে যাও বিভিন্ন নৃত্য করার জন্য। আসসালামু আলাইকুম। তোমার এই অবস্থা কেন? ও তুমি ডিজিটাল চা বিক্রেতা? তুমি কি ধরনের চা বিক্রি করো? বরকত আলী। তুমি কি চা বিক্রি করো? আর দেখাও, একটু দেখাও। বরকত আলীর পিছনের এই অবস্থা। আচ্ছা, আমার সহকারী। ওর নিচে আতায় কেন? কি সমস্যা? ওকে, ঠিক আছে, খাও। আচ্ছা, এখানে কি হচ্ছে? এই নুহামণি, আসসালামু আলাইকুম। নুহামণি, তোমরা এটা ডকুমেন্টারি হবে তো তোমরা এখানে কি করতেছো আসলে? তারুণ্য মেলায় কি হচ্ছে আসলে, কি বলো তো স্যার? এটা একটু পরে দেন, আমি জিনিসগুলো দেখাবো তো। আচ্ছা, দেখে দাও। মিষ্টিটা ওখানে থাকবে, মিষ্টিটা ওইখানে রাখো। আচ্ছা, হোক। ওকে, তোমাদের এটা কোন ক্লাসের স্টল? এটা ক্লাস 10। তারুণ্য মেলা বা তারুণ্য উৎসব। আমরা দেখতে পাচ্ছি পিছনে একটি রক্তাক্ত জুলাই আবু সাঈদের প্রতিচ্ছবি। তারপরে এখানে দেখতে পাচ্ছি মুগ্ধ পানি নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, ভাই পানি লাগবে কারো? পানি লাগবে। তারপরে আবার আছে মা, ওরা আমাকে বাঁচতে দেয়নি। এটা সেই ছবি, তোমরা এত নড়াচড়া করো না। এটা সেই ছবি যে ছোট্ট মেয়েটি হেলিকপ্টার দেখে বলেছিল, বাবা দেখো কত সুন্দর হেলিকপ্টার, কিন্তু সেই সুন্দর হেলিকপ্টার থেকে জমদূত হয়ে বুলেটের গুলি দিয়ে স্বৈরাচার এই শিশুটিকে মেরে ফেলে। দারুণ রেখেছো তোমরা। তারপরে মুগ্ধের কথা, মুগ্ধের নামে তোমরা পানির বোতলজাত করেছো। তারপরে লিখেছো সাঈদ ভাইয়ের রক্ত, এরকম কিছু বিধা যেতে দেব না। তারপরে 36 জুলাই এক দফা, মেধা না কোটা, মেধা। দারুণ স্লোগান। আচ্ছা, তারপরে আর কি করেছো তোমরা? দেখি তো, একটু সাইড দাও লামিশা, একটু সাইড হও। আচ্ছা, এই যে তোমরা 36 জুলাই, এই মেয়েরা তোমরা যে 36 জুলাই লিখেছো, কিন্তু জুলাই তো 36 হয় না, জুলাই হয় 30 বা হতে পারে জুলাই মাস ইংরেজি সাধারণত 30-31 হয়, তাই তো? কোনো মাস 30 বা 31 হতে পারে, কিন্তু এটা 36 হলো কেন? ও আচ্ছা, মানে তোমরা বলতে যাচ্ছ যে আমাদের বিপ্লব শেষ হয়নি, জুলাই শেষ হয়েছিল কিন্তু বিপ্লব শেষ হয়নি, সেই ধারা অব্যাহত রাখার জন্য 36 জুলাই। আসলেই সুন্দর হয়েছিল আইডিয়াটা। তারপরে হচ্ছে গণহত্যার বিচার চাই, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দারুণ। শরৎ একটু বাবা দেখি ভিতরে আসি। স্বাধীনতা এনেছি সংস্কার ও আমরা আনবো, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। দারুণ স্লোগান তারা এখানে করেছে। তারপরে রক্ত দিয়ে কিনেছি বাংলা, চাইতে গিয়ে অধিকার, হয়ে গেলাম রাজাকার, আমার ভাই রক্তাক্ত কেন। তারপরে কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট। দারুণ স্লোগান তারা করেছে এবং বাংলাদেশের পতাকার মাঝখানে এঁকে দিয়েছে 36 জুলাই।
তোমরা এখানে কি কি আয়োজন করেছো আমাকে দেখাবা? মুভমেন্টটা ওদিকে করো, আমার দিকে না, মুভমেন্টটা এদিকে বেশি। আমাকে একটু বলবা, না না না, একটু বলবা আমাকে কোনটা কি ব্যাপার ব্যাপার। তেজপাতা পিঠা, তেজপাতা এর মধ্যে আছে। আচ্ছা, এটার পিস 10 টাকা। সুন্দর, খুবই সুন্দর পিঠা। তারপরে কি আছে? এটার নাম জামাই পিঠা হলো কেন? ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী, দারুণ। 10 টাকা পিস, আপনারা আসতে পারেন। তারপরে ফুয়ারা পিঠা। আচ্ছা, ওরা এখানে দর্শক সাইজে বাচ্চারা তারা বলছিল যে এত ছোট পিঠা 10 টাকা কেন, দাম কমানো যায় কিনা? আচ্ছা আচ্ছা, এখানে 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 কষ্ট হয়েছে, এখানে টাকা পয়সা বিনিয়োগ করা হয়েছে, তার মানে এটা পিছনে অনেক পরিশ্রম আছে। 10 টাকা দাম ঠিকই আছে আমার মনে হয়। এটা কি বাবা? মতিচুরা লাড্ডু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মতিচুরা লাড্ডু। এটা আসলে আমি তো কখনো দেখিনি। দারুণ একটা জিনিস। এটা কিভাবে হয়েছে, কি এটার মধ্যে আছে? আচ্ছা, কি এসে এটা দারুণ একটা জিনিস হয়েছে। আপনি জানুন। এরপরে এদিকে আসো, এখানে বিস্কিট পিঠা, দারুণ। তারপরে নুডলসের লেখা পকোড়া, পকোড়া বিস্কুট বানান তো ভুল হয়েছে। বিস্কুট পিঠা বানান দিয়ে কি করবা? বিস্কিট খাও। তারপরে কি দুধ পুলি 10 টাকা। বিস্কুট পিঠা, বিস্কুট আসতে। তারপরে কাঁঠা পিঠ, এটা কি বাবা? কাঁঠা কাঁঠা পিঠা। আচ্ছা, সুন্দর। তারপরে ডিমের চপ, দারুণ। পাটিসাপটা পিঠা, হ্যাঁ সুন্দর। তারপরে দই আছে। আসলে ওরা এখানে অনেক জিনিসের, এই যে আমাদের দর্শক এসেছে, আমরা একটু তার একটু আসলে ওটা একটু খেয়ে নিই, তারপরে তাদের কথা নিব। আসসালামু আলাইকুম। আপনারা যে খাচ্ছেন আসলে স্বাদ কি আছে? ওরা কি বানাতে পেরেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বলবো দর্শক শ্রোতা, আপনারাও আসুন এবং আমাদের মেয়েদের এই উদ্যোগ আপনারা দেখুন, কিনুন, আনন্দ করুন এবং তাদেরকে উৎসাহ প্রদান করুন। আমরা অন্য একটা স্টলে যাই। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা এখানে কি করছেন? আচ্ছা, আসলে আচ্ছা ওরাও এই 36 জুলাইকে স্মৃতিচারণ করে এটাকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আনন্দমুখর পরিবেশ তৈরি করেছে। ওরাও দেখতে পাচ্ছি দশম শ্রেণীর ছেলে মেয়েদের মধ্যে পিঠার আয়োজন করেছে। তো আমরা এখানে ইনোভেটিভ কিছু দেখতে পাচ্ছি। এটা কি? ভর্তা কেন? ভাত আছে কেন? ও আচ্ছা, রাইট। শীতের পিঠা, এটা হচ্ছে চিতই পিঠা খাওয়ার জন্য ভর্তা। আসলে আমার জিভে জল চলে আসছে। আমি যখন কথা বলবো তখন ভিডিওটা আমার দিকে। তারপরে এখানে একটা খাবারের পণ্য তালিকা দিয়ে দিয়েছে। আপনারা দেখেন, খুবই সুলভ মূল্যে ওরা বিক্রি করছে। তারপরে আসছে এখানে কি? এটা এটাও ইনোভেটিভ, আমরা আশপাশে দেখি না এই পুডিং, দারুণ করেছো। তারপরে এটা কি? চিপস পিঠা। তারপরে এটা আসলে অনেক ইনোভেটিভ কাজ তোমরা করেছো। গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে, গোলাপ ফুলের মতো। আচ্ছা, সুন্দর, আসলেই দারুণ। এটা কেক দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, হাতের তৈরি, একদম অর্গানিক কেক। দারুণ সুন্দর। তোমাদেরকে ধন্যবাদ এই উদ্যোগের জন্য। তোমরা এভাবে প্র্যাকটিস করবা এবং দর্শক শ্রোতা যারা আছো তারাও খাও, আনন্দ করো। আজকে লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে ইনশাআল্লাহ। এখানে আসি, এই স্টলটায় আসি। এটা একদমই শিশুদের স্টল দেখতে পাচ্ছি। আপনারা কোন ক্লাসে পড়েন? ওরা 6-এ পড়ে। কারণ ওদের আইডিয়া কিন্তু খুবই ইনোভেটিভ। আমরা দেখতে পাচ্ছি ওরা সবই আছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এই কার্যক্রম আমার খুব ভালো লেগেছে। আপনারা আসতে পারেন। ওরা যেহেতু ছোট মানুষ, খেলাধুলার সামগ্রী পছন্দ করে এবং সেটা ওরা নিজেরা হস্তশিল্প মাধ্যমে করেছে। আচ্ছা, এটা কি তোমরা নিজেরা করেছো? দারুণ। কোনটা কি আমাকে একটু বুঝিয়ে দাও, কোনটা কি দেখাও। এটা কি পিঠা? এটা কি পিঠা? আচ্ছা, এটা কয় টাকা করে পিস?
10 টাকা দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে, খরচ বেশি পড়ে গেছে মনে হয়, তাই না? ওকে, ঠিক আছে। তারপরে এটা কি? ও ও মাই গড, এটা খুবই দারুণ একটা প্রজেক্ট। ওরা এখানে দেখাতে যাচ্ছে যে বিশ্বকে যদি আমরা সেভ করতে চাই, যদি আমরা এই পৃথিবীকে রক্ষা করতে চাই, তাহলে এরকম ভাবেই আমাদের পরিবেশটা, আমাদের সারাউন্ডিং রাখতে হবে। বাড়ির চারপাশে আমাদের সবুজ বৃক্ষরোপণ করতে হবে। এবং ওরা সৌর বিদ্যুৎ, সেখানে সৌর বিদ্যুতের ব্যবহার করছে। এটা কিন্তু ইনোভেটিভ। আমরা তাদের জন্য একটা ক্লাব দেই। তারা কিন্তু দারুণ একটা জিনিস আমাদেরকে দেখালো। আর তারপরে এখানে তারা দেখাচ্ছে যে শিক্ষার্থীরা 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে, তারা পড়াশোনার সাথে সাথেই তারা কিন্তু কর্মোদ্যমী। তারা এই যে কি বলে এটাকে, পেয়ারা বিক্রি করে তারা শিক্ষা অর্জনের যে খরচ, সেটা কিন্তু তারা এখান থেকে উপার্জন করতে পারে। শিক্ষা অর্জনের ফাঁকে ফাঁকে সেটিও তারা শিক্ষা দিচ্ছে। আসলে এই সোনার ছেলেরা যদি সুযোগ পায়, তাহলে এরা এই আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, পশ্চিমা দেশগুলো বলেন, তাদের সবাইকে এই বাংলাদেশের পদানত করতে পারবে। আর পাশের দেশের সেই হুমকি ধামকি, এগুলো আমরা ভয় পাই না। এরা সেটাই প্রমাণ করে দিচ্ছে বারবার। এই জেনারেশন যদি টিকে থাকে, তাহলে বিশ্বের কোনো পরাশক্তি নেই যারা আমাদেরকে হটিয়ে রাখতে পারে, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এবার আমরা একটু এখানে আসি, আমরা দেখতে পাচ্ছি, একটু দেখাও পিছন থেকে, অনেকেই কিন্তু এখানে কেনাকাটা করছে, খাচ্ছে। এই যে দেখো, এই যে ছোট ছোট বাচ্চারা যারা মেলায় এসেছে, তারা কিন্তু খুবই আনন্দ করছে। আমরা একটু এদিকে আসি, স্টলের দিকে আসি। আচ্ছা, আপনারা এটা কোন ক্লাসের স্টল? ক্লাস 8, 8ম শ্রেণী। তো তোমরা ইনোভেটিভ কি কি রেখেছো এখানে? কি কি আইটেম আছে তোমাদের? স্যার এখানে আমাদের বিভিন্ন রকম পিঠা আছে। ফোকাস করো। স্যার শীতকালীন যে পিঠা, বিভিন্ন রকম পিঠা আছে এখানে। শীতকালীন পিঠা বিশেষ করে? ওকে, শীতকালীন পিঠা। স্যার এইখানে আমাদের বিভিন্ন রকমের পিঠা রয়েছে স্যার। আচ্ছা। এখানে স্যার আমরা এটা কি? স্যার এই হচ্ছে রসপড়া পিঠা স্যার। ও আচ্ছা। এটা হাতে বানানো? সব হাতে বানানো স্যার। সবই হাতে বানানো? স্যার অর্গানিক পিঠা স্যার। একদম অর্গানিক। আপনারা নিশ্চিন্তে স্বাস্থ্যসম্মত ওয়েতে এগুলা খেতে পারেন। এই যে এই সসটা কি অর্গানিক? স্যার সসটা কি অর্গানিক? স্যার এই একটা জিনিসই আছে অর্গানিক। আচ্ছা, আমরা চাইবো তোমরা সসটাও নিজে হাতে বানাও, কারণ আমরা অর্গানিক জিনিসপত্র খেতে চাই, মানুষদের মধ্যে সার্ভিস চাই। এই বাংলাদেশে পুডিং, এরপর এগুলো আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে মানুষের কাছে টাকার অভাব নাই, শুধু ভেজাল মুক্ত খাদ্যদ্রব্যের অভাব। তো যদি ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য তৈরি করতে পারো, তাহলে মানুষজন 5 টাকা জিনিস 20 টাকা দিয়ে হলেও কিনে খাবে। স্যার আমরা চাই সকলের হাতে ভেজাল মুক্ত খাবার তুলে দিতে স্যার। ধন্যবাদ 8ম শ্রেণীর এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই, তাদেরকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সবাইকে। যাবো। আমরা এটা কোন ক্লাসের স্টল? এটা কোন শ্রেণীর? 7ম শ্রেণীর স্টল। একটু দূর থেকে একটু দেখাও, ওরা আসলে কি এখানে রেখেছে, দেখাও। ওরা কিন্তু ওদের পিছনের যে সাজসজ্জা, সেটাও কিন্তু খুব চমৎকার। এই যে ব্যানার ফেস্টুনগুলো করেছে, বাংলাদেশের জাতীয় পতাকা, তার সাথে সাথে স্মৃতিসৌধ, তারপরে শীতের আগমনী বার্তা ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, সবাই মিলে জাতীয় পতাকা ধরে রেখেছে। এখানে বাবুই পাখির বাসা, ওই যে কবিতা, হ্যাঁ, আত্মার আত্মীয় কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, যে বলছে বাবুইকে ডাকিয়া বুলবুলি বলতেছে যে চোরাই। কবিতাটা কেউ বলতে পারো? মনে আছে তোমাদের? একটু ধরো, ওর দিকে ধরো, একটু বলুক। বাবুই পাখিয়া ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থাকো করো শিল্পের বড়াই। বাবুল হাসিয়া কহিল সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়ামোর কাঁচা ঘর কাঁচা। চমৎকার। ওরা সেই ওই গ্রাম বাংলার সেই দারুণ ছবি তুলে এনেছে, মাশাআল্লাহ। তারপরে এখানে ওরা কি করেছে, স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে নারী পুরুষ সবার যে অবদান, সেটা ওরা তুলে ধরেছে। চমৎকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টরগুলো তুমি একটু সামনে গিয়ে দেখাও। ওরা কিন্তু এখানে ডিভাইডেড করেছে এবং দেখিয়েছে 11টি সেক্টর এখানে কিন্তু ওরা দেখিয়েছে। তারপরে এখানে কি আনন্দ ধরা, তাই না?
গ্রামীণ ছেলে মেয়েদের স্কুল যাত্রা বা ফিরে আসার মাঝখানে আনন্দ ধারা ওরা দেখাচ্ছে, কবিতা দেখাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আবু জাফরের কবিতা, গ্রামীণ বাংলার ছবি, একদম অর্গানিক ছবি বলবো আমি এটাকে, একদম দারুণ, অসাধারণ। তারপরে কি আছে, অসাধারণ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ওরা ভালোই করেছে, সাজিয়েছে। ফাহাদ, আমার ক্যামেরাম্যান, তুমি দেখাও যে ওরা আসলে কি কি এনেছে আসলে এখানে বিক্রির জন্য। ওদেরকে জিজ্ঞেস করো এবং দেখাও। তোমাদের এটা কি পিঠা? বড়া পিঠা। এটা এটা কত করে পিস? এটা হচ্ছে যে 10 টাকা পিস, আর এটা 5 টাকা পিঠা। এটা কি বাসায় তৈরি? এটা হচ্ছে, এটার নাম কি? বড়া পিঠা, না, এটা পাটিসাপটা। পাটিসাপটা পিঠা, 10 টাকা পিস। তাহলে এটা বাজার দর ঠিক আছে। সুপ্রিয় দর্শক, একটা জিনিস আমি খেয়াল করেছি, এখানে সব শিক্ষার্থীরা যারা ভাপা পিঠা, কি বলে এটাকে, পাটিসাপটা পিঠা এনেছে, তারা সবাই এর দাম 10 টাকা ধরেছে। যদিও এই বাংলাদেশে একই জায়গায় এক দোকানে আলু 10, পাশের দোকানে 15, আর এক দোকানে 17, কিন্তু এই যে শিক্ষার্থীরা দেখাচ্ছে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেখানে কিন্তু দামের যে বৈষম্য সেটি কিন্তু নাই। চমৎকার বিষয়। তারপরে আমরা আর কি দেখতে পাচ্ছি, আমরা আর কি দেখাবা, এটা কি চালতার আচার। আচ্ছা, এটি কিন্তু আমি বলবো যে খুবই স্বাস্থ্যসম্মত এবং রুচিসম্মত। আপনারা যদি আপনাদের মুখে অরুচি হয় খাবারের, আপনারা চালতা আচার খাবেন, আপনাদের মুখে রুচি ফিরে পাবেন। ওরা কিন্তু সেটি করেছে, এবং আমরা জানি আমাদের গ্রাম বাংলার মহিলাদের, বিশেষ করে আমাদের মায়েদের এই চালতার আচার খুবই পছন্দ, তাই না? সেজন্যই তারা এটি করে নিয়ে এসেছে। তারপরে আর কি আছে, তারপর আছে এটা খেজুরের পিঠা। ভাপা পিঠা, ইনোভেটিভ। ভাপা পিঠা কিন্তু অন্য কেউ করেনি, দাম 15 টাকা ধরেছে। এটি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এটি কি গুড় দিয়ে বানানো হয়েছে? কিসের গুড় এটা? খেজুরের গুড়। আসলে আমার জিভে জল চলে আসতেছে, থাক আমি নিজেকে সংযত করি। তারপরে এখানে আর কি আছে? খেজুর পিঠা। ও মাই গড, দেখি একটু খেজুরের পিঠা দেখি একটু। খেজুরের পিঠা আমি কিন্তু কখনো দেখিনি, আপনারা কি দেখেছেন? খেজুরের পিঠা, একদম খেজুরের যে আটি বা বিচি, এই যে অসাধারণ। আমার দেখে যেন মনে হচ্ছে খেজুরের আটি বা বিচি। আরে আল্লাহ, আসলে এই ছোট ছোট মেয়েদের মধ্যে যে এত সৃজনশীলতা, এটি আসলে আমরা ওদেরকে সুযোগ দিলে ওরা বিশ্বজয় করবে, আমি বারবারই বলছি। এটি কিন্তু বাস্তব এবং বিশ্বাস করতেই হবে। দারুণ। এরপরে আর কি দেখাবা? এটি কাটা পিঠা, এটা ভাপা পিঠা, ওইটা কলা পিঠা। আরে কি এটা কি? বা দেখি একটু কলা পিঠা দেখি। এই যে কলা পিঠা, দর্শক শ্রোতা দেখুন, একদম দেখে মনে হবে যে কলার মোচড়া বলে, বা কলার যে কাঁদির মাথায় যে থাকে সেই অংশটার মতো কিন্তু লাগছে। আর ওরা নাম দিয়েছে কলা পিঠা, মাত্র 5 টাকা। এটার যে শেপ, এই শেপ দেখে যে কারো খেতে ইচ্ছা করবে। আপনারা খান, এসে খান, এই জন্যই আমি এটা রেখেছি, তাহলে আমি খেয়ে বলতাম। ঠিক আছে, এরপরে আর কি আছে? এখানে এইগুলা রেখেছেন কেন? ফুল রেখেছেন কেন? এটা কেন? সৌন্দর্যের জন্য। ওরা কিন্তু দোকান ডেকোরেশন করেছে, পাশে ফুল রেখেছে, এবং আমার মনে হয় কাস্টমার যখন কোনো দ্রব্যাদি কিনে নিয়ে যাবে, তখন ওরা কি করবে? ওরা তাকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে, এটাও হতে পারে। তারপরে সুগন্ধময় ফুল হচ্ছে জান্নাতের একটা প্রকৃতি এবং সৌন্দর্যের প্রতীক। সেই হিসাবে ওরা কিন্তু দোকান ডেকোরেশন করার ক্ষেত্রে অনেক ফুলের সমারোহ করেছে। আসলে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমাদেরকে বলবো তোমরা এই প্রোগ্রাম চালিয়ে যাও, এবং কাস্টমার ধরার জন্য যা যা করা লাগে, দুজন রাস্তায় থাকো, এসে বলো যে ভাই আমাদের এই ইনোভেটিভ আইডিয়া আছে, যেমন কলা পিঠা আছে, তারপরে তোমরা আর কি করেছো, খেজুরের গুড়ের পিঠা, এগুলো বলে বলে কাস্টমার ঘুরে নিয়ে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওরা খেতে বলছে, এই খাও, কোনটা খাও বা? আচ্ছা, আমি তাহলে ঠিক না, আমি একটু কলা পিঠা খাই, কলা পিঠা দাও। একটা ওরা কলা পিঠা দিচ্ছে, দেখাও। আচ্ছা, ওরা আমাকে কলা পিঠা দিচ্ছে, আমি এটা খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলেই কেবল দাম পরিশোধ করবো আমি, আর না হলে দৌড়ে পালিয়ে যাবো। আচ্ছা, এই যে কাস্টমার
আসলেই এটার মধ্যে হ্যালো চিনির অংশ খুবই কম, যার কারণে এই পিঠাটা যারা বয়স্ক আছেন বা ডায়াবেটিস আছে তাদের জন্য স্বাস্থ্যসম্মত, খুবই খুবই সুস্বাদু। আপনারা উপলক্ষে চলুন আমার ক্যামেরাম্যান তুমি একটু দাও। আয়োজিত তারুণ্য মেলা 2025। তোমাদের এই আয়োজন আপনারা কাস্টমার এই টাকা দিতে থাকো। এইটা উঠে গেল ধন্যবাদ, ভালো লাগছে। আমি একটু অনুমতি রাখবো, ঠিক আছে? আমি আমি দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যে প্রোগ্রাম, সামগ্রিক প্রোগ্রাম এবং দুপুরে হবে একটি আনুষ্ঠানিক অংশগ্রহণমূলক প্রতিযোগিতা, সেই প্রোগ্রাম, এই মাঠের প্রোগ্রাম সব মিলিয়ে এই আয়োজন কেমন লাগছে? ধন্যবাদ স্যার। আমাদের স্কুলের কর্তৃপক্ষ থেকে 3 দিনব্যাপী একটি তারুণ্য মেলার জোরে আয়োজন জোরে জোরে 3 দিনব্যাপী তারুণ্য মেলার আয়োজন করা হয়েছে। উক্ত তারুণ্য মেলায় দূর দূরান্তের আশপাশের সকল শিক্ষার্থীরা এসেছে। সকলে যে একটি মনোমুগ্ধকর পরিবেশ আমাদের বিদ্যালয়ের মাঠে, এই মনোমুগ্ধকর পরিবেশে আমি থাকতে পেরে খুবই গর্বিত। আমার কাছে খুবই ভালো লাগছে এই পরিবেশে, আমার কাছে এই অনুভূতি স্যার। আচ্ছা, আমি আর একজনকে দেখতে পাচ্ছি, ওর মনোভাব জানানোর জন্য, প্রতিক্রিয়া জানানোর জন্য দাঁড়িয়েছে। তোমার কাছে কেমন লাগছে? আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য যে এখানে অনেক উদ্যোক্তা আছে, তারা ভবিষ্যতে বেকার থাকবে না। এই উদ্যোক্তার মাধ্যমে এখান থেকে তারা একটি মনোভাব পেয়ে উদ্যোক্তা হতে পারবে। এখানে যে তারা ব্যবসায়িক বিভিন্ন পিঠার আয়োজন করছে, এটা তাদের ভবিষ্যতের জন্য অনেক কার্যকর। আমি এইখানে দেখতে পারি, আমাকে অনেক খুশি। ও দারুণ বলেছে যে এই যে একটা উদ্যোক্তা তৈরির একটা পদ্ধতি এবং কিছু না কিছু করে যে অর্জন করা যায়, এটা ওরা শিখিয়ে ফেলেছে এই ছোটো বয়সেই। দারুণ বলেছো, ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি একজন মুরব্বী ভাই, অনেক ডাক দাও। এই কাকা আমি দেখতে পাচ্ছি একজন দর্শনার্থী এসেছে। আমি আপনার মনোভাব জানতে চাই, এই যে বাচ্চারা এই যে একটা উদ্যোগ নিয়ে বিভিন্ন আয়োজন করছে, ওরা বাচ্চারা এখান থেকে যে একটা উদ্যোক্তা হওয়ার, জি জি এইটার কিন্তু মূল পরিকল্পনা। দারুণ এই যে বলেছে। একটা উদ্যোক্তা, ওরা যে 7, 6 এই যে ক্লাসের ছেলেরা যে একটা উদ্যোগ নিচ্ছে, ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা, এটা একটা উদ্যোক্তা তৈরির থেকেই তৈরির পথ সুন্দর। আসলেই এটা আমাদের অভিভাবক শ্রেণী যারা আছে তারা সবাই খুশি এই প্রোগ্রামে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি এখানে দেখতে পাচ্ছি যে এই রৌদ্র করজ্জ্বল পরিবেশে আমাদের শিক্ষকরা এগুলো দেখাশোনা করছে। আমি সুদেবচন্দ্র পাল স্যারকে এই আজকের এই অনুষ্ঠান, মাঠের বাইরের শ্রেণীকক্ষের আয়োজন, ইমরান স্যার চলে এসেছে। ইমরান স্যার চলে এসেছে। মাঠের বাইরের সব অনুষ্ঠানের এই বিষয়গুলো নিয়ে ইমরান স্যারকে একটু প্রতিক্রিয়া জানাতে বলবো। প্রতিক্রিয়া আসছে, হ্যাঁ, আপনি ডাকে, হ্যাঁ, ইউনুস স্যারে না, ওই